আগের ভিডিওতেই বলছিলাম নিজের জন্য এখন একদমই সময় পাই না। সকালবেলা উঠে বাসি কাজবাজ ছেড়ে জামাকাপড় ধুয়ে আর আয়নার সামনে এসেছি কোনো রকম একটু ময়েশ্চারাইজার লাগাবো। কারণ শীতকাল না এসে গেছে না, ময়েশ্চারাইজার না লাগালে না মুখটা একদম শুকিয়ে, শুকিয়ে থাকে। আর সিঁদুর যেটা না পড়লেই নয়। তো এটুকু করে আবার তাড়াতাড়ি দৌড়াতে হবে রান্নাঘরের দিকে। কারণ ছেলে ওঠার সময় হয়ে গেছে। আর ছেলে ওঠার আগে ওর খাবারটা রেডি করে রাখতে হয়। আমি রান্নাঘরে এসে সবার ফার্স্টে ভাত বসিয়ে দিই। ভাত বসিয়ে তারপরে আটা মাখি সকালে রুটি খাওয়ার জন্য। তারপরে আস্তে, আস্তে রান্নার সব কিছু জোগাড় করে রান্না করি। কিন্তু সেগুলো আমার শেয়ার করা হয় না। কারণ রান্নার সময় রান্নাঘর খুব মেসি থাকে। আর সেভাবে না একদম শেয়ার করতে ইচ্ছা করে না। সবার ফার্স্টে ছেলের খাবার বসাবো। যে কটা সবজি ঘরে ছিল সে কটা সবজি আমি কুচি করে কেটে হাঁড়ির ভাত আর একটু মুসুরির ডাল দিয়ে একটু নুন হলুদ দিয়ে সামান্য পরিমাণ মতো জল দিয়ে প্রেসারে ৪-৫ টা সিটি মারলেই ওর খাবার কিন্তু রেডি হয়ে যায়। এই যে ওর খাবার রেডি হয়ে গেছে। এবার ওকে খাইয়ে আমি যাব ঘরে। ঘরটা প্রচণ্ড মেসি হয়ে রয়েছে। পুরো ঘরটাকে ক্লিন করতে হবে। অনেক ধুলোবালিও পড়েছে। আজকে যেহেতু রান্না কম আছে তাই জন্য আজকে আমি এই কাজগুলো করব। দেখো ঘরের কি অবস্থা। আগে সব গুছিয়ে নিই। এক গাদা জামাকাপড় পড়ে আছে। কালকে বিকালে আর ইচ্ছা করছিল না জামাকাপড় ভাঁজ করতে। কালকে আর করিনি। সুতরাং আজকে সব পরিষ্কার করতে হবে। এই কাজগুলো করতে, করতে মোটামুটি আমার ১টা বেজে যাবে। ১টার পরে এবার ছেলেকে খাওয়াতে হবে। ছেলেকে খাইয়ে দাইয়ে ছেলের পিছনে আমার মোটামুটি ১ ঘন্টা লেগে যায়। ২টো ২:৩০ এমনি আমার দেখতে, দেখতে বেজে যায়। তো প্রত্যেক দিনের এই একই রুটিন। তো এই সব কিছুর পরে যখন তোমাকে শুনতে হবে যে তুমি সারাদিন কী করো? তখন ঠিক তোমার মনে কিরকম লাগবে? আর সেই কথাটা যদি তোমার প্রিয় মানুষটাই তোমাকে বলে। তো দেখো আমার এই গোছানো-টোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর ওই দেখো পিছনে আরেকজন চলে এসছে। আমি একদিকে গুছাচ্ছি, ও একদিকে ফেলছে। আমি জামাকাপড়গুলো গুছিয়ে ভাঁজ করে আলমারিতে রাখছি বলে আলমারির দরজাটা খুলে রেখেছি। আর ও আলমারি থেকে টেনে, টেনে জামাকাপড় কতগুলো বের করেছে। আর ওই যে হচ্ছে ওর বাস্কেট, এবার বাস্কেট খুলছে জামাকাপড় বের করবে বলে। এবার বেডটা ক্লিন করব। আজকে অনেক দেরি হয়ে গেছে বিছানা গুছাতে। কারণ সকালবেলা ওরা দেরি করে উঠেছে। আর সেই টাইমটাতে আমি একদমই এদিকে আসতে পারিনি গুছানোর জন্য। কারণ রান্নার দেরি হয়ে যাবে। ডিউটি যাবে আমাকে, তার মধ্যে রান্না করে দিতে হবে। তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। আর বিছানা নোংরা থাকলে না আমার একদম ভাল লাগে না। মানে ঘরটার সৌন্দর্যটাই চলে যায় বিছানা নোংরা থাকলে। আর এই দেখো এই ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করতে আমার প্রায় ১০ মিনিট সময় লেগেছে। এই মাথা এদিক, এক মাথা ওদিক, সেদিক, মানে কি আর বলব। তো সব কিছু পরিষ্কার-টরিষ্কার করে নিয়ে এবার আমি চলে যাব স্নানে। তো দেখা হচ্ছে একেবারে তোমাদের সাথে বিকেলবেলা। আর এই দেখো আমি এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ও ঘুমাচ্ছে, এই সুযোগ আমি তাড়াতাড়ি করে ওর বাস্কেটটা পরিষ্কার করে নেবো। ওর জামাকাপড়ের বাস্কেটটা না খুব এলোমেলো হয়ে রয়েছে। তো ও জায়গায় থাকলে তো আমাকে করতে দেবে না। আর জানো তো ও কী করে, আমি একদিকে গুছাই আর ও একদিকে ফেলে। মানে বাস্কেটটা হচ্ছে ওর খেলার জিনিস। ও জামাকাপড়গুলো বাস্কেট থেকে বের করে, করে ফেলতে ও খুব আনন্দ পায়। বকে, বকে দিয়ে রাখি, যতক্ষণ বকা দিই ততক্ষণ ধরে না, আবার ধরে। তো সেই জন্য বাস্কেটটা না একদমই গুছানো থাকে না। আজকে যখন ঘুমাচ্ছে আমি বাস্কেটটা পরিষ্কার করে ফেলি। এত কাজ করে তার মধ্যে ক্যামেরা ধরে ভিডিও এডিট করে ছেলেকে নিয়ে যে কতটা মুশকিল তোমরা জানো না। তো প্লিজ আমার ভিডিওতে সাপোর্ট করো সবাই। আর লাইক, কমেন্ট করো, শেয়ার করো ভালো লাগলে। আসলে যাদের বাড়ি ছোট বাচ্চা আছে তারাই আমার সাথে রিলেট করতে পারবে। তো তোমরা প্লিজ আমার ভিডিওতে ভালোবাসা দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, বাই।